যুগান্তর পত্রিকার একটি রিপোর্ট, যার কল্যাণে বিলাসী জীবন সেই মতিউরকে ছাড়ল না মেয়ে ইপসিতা। অর্থাৎ এই রিপোর্টে বলা হচ্ছে যে মেয়ে ইপসিতা পর্যন্ত বাবাকে ছাড় দিল না এবং বাবার সম্পর্কে বেশ কড়া কিছু মন্তব্য করেছে এবং আজকের এই পরিণতির জন্য তিনি বাবাকেই দায়ী করেছে। খবরে বলা হচ্ছে, ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর সদস্য মতিউরের কানাডা প্রবাসী মেয়ে ফারজানা রহমান ইপসিতা তার স্বজনের কাছে ভয়েস মেসেজে ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো চাঞ্চল্যকর ভয়েস মেসেজে সেটি পাওয়া গেছে। প্রথম স্ত্রী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ ও তার সন্তানরা আজকের এই পরিস্থিতির জন্য দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তানদের দায়ী করেছেন। একই সঙ্গে স্বামীকে ডিভোর্স দিতে দ্বিতীয় স্ত্রীকে চাপ দিচ্ছেন মতিউরের বোন। বিশেষ করে মঙ্গলবার মতিউরের বিভিন্ন ব্যাংক ও পুঁজিবাজারের বিও অ্যাকাউন্ট ফ্রিজ করার পর সব ওলটপালট হয়ে গেছে। ভাইয়েরাও চলে গেছেন আত্মগোপনে, বন্ধু শুভাকাঙ্ক্ষীরাও দূরে সরে আক্ষেপ ও মজার ছলে বলছেন, এক ছাগলে তছনছ হয়ে গেছে মতিউরের সাজানো বাগান। একাধিক সূত্র এসব তথ্য জানিয়েছে। ইতিমধ্যে বিশ্বখ্যাত ম্যাকলারেন ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ির ছবি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছেন এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের প্রথম পক্ষের মেয়ে ফারজানা রহমান ইপসিতা। যে বাবার কল্যাণে কানাডায় তার বিলাসী জীবন, সেই বাবাকেই এখন ছেড়ে কথা বলছেন না। স্বজন শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে চালাচালি হওয়া তার একাধিক ভয়েস মেসেজের ক্লিপ এসেছে এই প্রতিবেদকের হাতে, অর্থাৎ যুগান্তরের হাতে। এখানে বলা হচ্ছে যে ইপসিতা ভয়েস মেসেজে বলছেন, মানুষের দোষ তো নাই রে ভাই, দেশের মানুষ তো আসলেই কষ্ট করে। এই লোকটা আমার মারে এত বড় চিট করলো ভাই। আমি 1 মিনিট পর পর আমার মার সঙ্গে কথা বলতেছি, আমার মা হাউমাউ করে কান্দে, আমার ভাই কান্দে, আমার ভাই আমার রে বলে, বাপ আমাদের কখনো ভালোবাসে না রে আপু, ভালোবাসলে সে এইভাবে চিট করতো না। এখন কি করব জানি না রে ভাই, আমার আর ভাল লাগে না। মানুষের রাগ তো আমি বুঝতে পারছি, বিকজ আপনারা অনেক ভুক্তভোগী, এই সরকার আল্লাহ মাফ করুক, আসলেই ভুক্তভোগী। কিন্তু আমার ফ্যামিলি, আমার মা ভাই বোনের কোনো দোষ এখানে ছিল না, তার আছে অনেক। আমি জানি টাকা পয়সাও ইলিগাল না, তার ভালো ফ্যামিলি, বিয়েও করেছিল ভালো ফ্যামিলির মাইয়া। তাহলে ভালো ফ্যামিলির মাইয়ারে বিয়া কইরা তুই রাখতে পারলি না, তোর এত খারাপ লাগছে আমার মারে ছাইড়া তুই চইলা যাইতি, তুই আমাদের চিট করলি কেন? তুই তোর চাকরি বাঁচাইতে পারবি, টাকা বাঁচাইতে পারবি, কিন্তু তুই যে আমাদের ধোকা দিছিস, এইটা আমরা কি করব? আমরা কই যাবো? কারে মুখ দেখাবো? ভয়েস মেসেজের আর একটা ক্লিপ হচ্ছে, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খায়া দিছে হ্যাকারে, ইভেন আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রবলেম করতেছে, মানুষ আমার পিছনে লাগছে কেন বুঝলাম না, ইভেন আমার পেজে। এগুলো কে করাচ্ছে? আমি কার ক্ষতি করলাম? আমার মার অ্যাকাউন্টে প্রবলেম করতেছে, আমার মা তো একজন উপজেলা চেয়ারম্যান। এখানে না কেউ একজন মাস্টার গেম আছে, মানে কেউ একজন আমাদের সঙ্গে গেম খেলতেছে, আমি 100% শিওর। আপনি পলিটিক্সে ছিলেন, আপনি বোঝেন না, মনে হইতেছে আমাদের সঙ্গে গেম খেলা এই ফ্যামিলি সামনে আসতে যাচ্ছে। তার মানে এই একটা ঘটনায় মানে এখন প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে দায়ী করছে এবং সব মিলিয়ে এই পুরো পরিস্থিতির জন্য মতিউরের উপরই চাপ বাড়ছে যে আজকের এই ফ্যামিলির এই পুরো পরিণতির জন্য মতিউর এবং তার দ্বিতীয় পক্ষ দায়ী। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।